মাত্র একটা ডিম দিয়ে আজকে 5 পিস ডিমের চপ বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে বেসনের একটা গোলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে দিয়েছি 1 কাপ বেসন, 1/3 কাপ চালের গুঁড়া, 1 চা চামচ আটা আর 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। পানিটা অল্প অল্প করে মিশাবো আর নাড়তে থাকবো। একবারে পানি দিলে ব্যাটারটা অনেক সময় পাতলা হয়ে যায়, তাই অল্প অল্প করে পানি মিক্স করতে হবে। আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে, ঘনত্বটা ঠিক এমনই হবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার। আবারও বেকিং পাউডারটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দীর্ঘ সময় মুচমুচে থাকার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ গরম তেল। গরম তেলের সাথে ব্যাটারটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনের এই ব্যাটারটা দিয়ে আপনি বেগুনি, আলুর চপ সব কিছুই বানানো যাবে। আমি আজকে ডিম চপ বানাবো, তাই একটা সিদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলো এইভাবে কেটে কেটে পিস করে নিচ্ছি। আমার এখানে 5 পিস হয়েছে। আপনারা চাইলে কম বা বেশিও বানিয়ে নিতে পারেন। এখন ডিমগুলো ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডিমের গায়ে ব্যাটারগুলো মাখিয়ে গরম তেলে ভেজে নিব। একে একে আমি সব ডিমগুলোই দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। একেবারে মচমচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে তখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে ডিম চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি যাই বানান না কেন অনেক সময় মচমচে থাকে। আমি এখন তেল থেকে ডিমের চপগুলো উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একেবারে সহজ পদ্ধতিতে ডিমের চপ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। হাতে একেবারেই সময় না থাকলে এভাবে ডিমের চপ বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।